সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য শুনি। রুথ তার 1 অধ্যায় 15 এবং 16 পদ। তখন সে কহিল, ওই দেখো, তোমার যা আপন লোকদের ও আপন দেবতার নিকটে ফিরিয়া গেল, তুমিও তোমার যার পিছে পিছে ফিরিয়া যাও। কিন্তু রুথ কহিল, তোমাকে ত্যাগ করিয়া যাইতে, তোমার পশ্চাৎগমন হইতে ফিরিয়া যাইতে আমাকে অনুরোধ করিও না। তুমি যেখানে যাইবে আমিও তথায় যাইব, এবং তুমি যেখানে থাকিবে আমিও তথায় থাকিব। তোমার লোকই আমার লোক, তোমার ঈশ্বরই আমার ঈশ্বর। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। স্বর্গের পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, দয়াবান প্রভু, পরিত্রাণকারী পিতা, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব করি। আজকে এই সুন্দর দিন দিয়েছো পিতা, আর এই দিনে তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা। প্রার্থনা করি প্রভু, তুমি যে বাক্যের মধ্যে বলেছ আমরা যেন তোমার অনুগত হই, তোমাকে ঈশ্বর হিসেবে আমাদের জীবনে রাখি। প্রভু, তুমি আমাদের আত্মিক জীবনে তুমি কথা বলো, এবং যতজন সন্তান শ্রোতা বক্তা উভয়কেই প্রভু এই বাক্যের মধ্য দিয়ে তুমি সকলের জীবনে তোমার দয়া, তোমার করুণা তুমি প্রকাশ করো, এবং সকলকে পথ চলার শক্তি দান করো। প্রার্থনা একমাত্র প্রভু যীশু নামে চাই, আমেন। আজকে আমরা দেখি পিতা ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে কয়টি বিষয় তিনি বলতে চান। প্রথম বিষয়, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে পিতা ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে বলতে চান যেন আমরা ঈশ্বর থেকে আমরা ফিরে না যাই। যখন আমরা ঈশ্বরকে আমরা ধরেছি, যখন আমরা ঈশ্বরের দিকে আমরা এগিয়ে চলেছি, যখন আমরা ঈশ্বরকে আমরা অনুকরণ করছি, যখন আমরা ঈশ্বরের পথকে, ঈশ্বরের সেই পথের দিকে আমরা একটু একটু করে আমরা এগিয়ে চলার শক্তি পেয়েছি, ঈশ্বর যে পথ আমাদেরকে দেখিয়েছে সেই পথে আমরা যাওয়ার জন্য আমরা চিনতে পেরেছি, সেই বিষয় পিতা ঈশ্বর তিনি বলেন যেন আমরা সেই পিতা ঈশ্বরের সেই পথকে আমরা যেন আর ফিরে আমরা ছেড়ে আমরা না যাই, আমরা যেন পিছন দিকে আর না যাই, কিন্তু সামনের দিকে যাই। এই বাক্যের মধ্যে দিয়ে পিতা ঈশ্বর তিনি কিন্তু রুথের জীবনে এই কথা বলেছেন, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদেরকেও পিতা ঈশ্বর তিনি বলতে চান। রুথ তার হৃদয়ে, তার মুখে তিনি স্বীকার করেছেন যে আমি যে পথ আমি বেছে নিয়েছি সেই পথ থেকে আমি আর পিছু পা হব না, আমি সেই পথে যাব। তাই প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছিলেন যে আমি পথ, সত্য এবং জীবন। তাই আমরা যে পথ আমরা পেয়েছি সেই পথকে আমরা যেন ফেলে আমরা পিছনের দিকে আবার না চলে যাই, কিন্তু আমরা সামনের দিকে যেন আমরা এগাই। হালেলুয়া। আমরা দেখেছি পিতা ঈশ্বর তিনি এই বাক্যের মধ্য দিয়ে এই বিষয়টি আমাদেরকে বলতে চান যে আমরা ঈশ্বরকে যখন আমরা ধরেছি, তার পথে এগিয়েছি, আমরা যেন পিছনে আর ফিরে না যাই। 2 নম্বর বিষয়, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে এই বাক্যের মধ্য দিয়ে বলতে চান যেন আমরা ঈশ্বরকে আর ত্যাগ না করি। ঈশ্বরকে আমরা যেন আর ত্যাগ না করি। কেন আমরা ত্যাগ করব না? কারণ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন, তোমরা আমার নিকটবর্তী হও, তাহাতে আমি নিকটবর্তী হইব। আমেন। অর্থাৎ আমরা যদি ঈশ্বরকে ত্যাগ করি তাহলে ঈশ্বর কিন্তু তার যে আশীর্বাদ আমরা যদি ত্যাগ করি, কিন্তু তা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। তার যে পরিত্রাণ, তার যে অনন্ত জীবন, তার যে অন্ধকার থেকে আমাদেরকে রক্ষা করার যে পথ আমাদেরকে দিয়েছেন, সেটা আমরা কিন্তু তা থেকে বঞ্চিত হয়ে যাব। তা কিন্তু আমাদের জীবনে আর আমরা ফিরে পাবো না। তাই পিতা ঈশ্বর 2 নম্বর বিষয় বাক্যের মধ্য দিয়ে তিনি আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে, শ্রোতা বন্ধু বক্তা উভয়কে পিতা ঈশ্বর বলতে চান যেন আমরা ঈশ্বরকে ত্যাগ না করি আমাদের জীবন থেকে, আমরা যেন তাকে দৃঢ়ভাবে আমরা ধরে রাখি। এবং 3 নম্বর বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান আমরা যেন সবসময় ঈশ্বরের প্রতি আমাদের
লক্ষ্য আমরা রাখি, আমাদের যে ঈশ্বরকে আমরা পেয়েছি সেই ঈশ্বরকে আমরা লক্ষ্য করে আমরা যেন রাখি, অর্থাৎ ঈশ্বরকে লক্ষ্য করে যেন আমরা এগিয়ে চলি। তাই সাধু পল তিনি বলেছেন যে আমি যে ঈশ্বরকে যে আমি বিশ্বাস করেছি এবং আমার নিরূপিত পথ পর্যন্ত আমি পৌঁছেছি, অর্থাৎ ঈশ্বরকে বিশ্বাস করে তিনি কিন্তু পিছু পা হননি, তিনি কিন্তু তার পথ পর্যন্ত অর্থাৎ নির্দিষ্ট একটা সময় হচ্ছে সেই সময় পর্যন্ত কিন্তু তিনি পৌঁছেছেন। পিতা ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে তিনি বলতে চান হালেলুয়া। এবং 4 নম্বর বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান যেন আমরা তার অনুগত হই, আমরা যেন তার অনুগত বিশ্বস্ত আমরা হয়ে থাকি। কারণ পিতা ঈশ্বর তিনি বলেন যে তিনি বিশ্বস্ত, তাই আমরাও যেন বিশ্বস্ত হই, আমরা যেন ঈশ্বরের অনুগত হই, ঈশ্বরের চরণতলে আমাদের জীবনকে সবসময় আমরা রাখি, ঈশ্বরের বিষয় সকল যেন আমরা আমাদের জীবনে আমরা স্মরণে আমরা সবসময় যেন আমরা তাকে মনে করি। পিতা ঈশ্বর তিনি কিন্তু এই 4 নম্বর বিষয়টি আমাদেরকে এই বাক্যের মধ্য দিয়ে বলতে চান, যে বিষয়টি কিন্তু রুথ তিনি তার শাশুড়িকে বলেছিলেন যে তুমি যেখানে যাইবে আমি সেখানে যাইব, তোমার ঈশ্বর আমারই ঈশ্বর, হালেলুয়া, তোমার লোক আমারই লোক। অর্থাৎ এই বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যেন আমরা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত অনুগত আমরা হই। এবং 5 নম্বর বিষয় পিতা ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে তিনি বলতে চান যেন আমরা সহভাগিতা আমরা রাখি, আমরা যেন সহভাগিতা রাখি। সেই সহভাগিতা কেমন? যারা ঈশ্বরকে প্রেম করেন, ঈশ্বরকে ডাকেন, সেই সকল সন্তানদের সঙ্গে যেন আমরা সহভাগিতা করি, সুসম্পর্ক রাখি। পিতা ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে বলেন যে রুথ তিনি বলছেন তোমার লোকই আমার লোক, অর্থাৎ সেই বিষয়ের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সহভাগিতার বিষয় বলছেন এই বাক্যের মধ্য দিয়ে, যেন আমরা একটা সম্পর্ক তৈরি করি, ঈশ্বরীয় সম্পর্ক। যে সন্তানরা ঈশ্বরের পথে আছেন সকলের সঙ্গে যেন একটা পরিবারের মতো আমরা সম্পর্ক নিজের মতো করে আমরা ভাবি, সে বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে নিজের লোকের মতো যেন আমরা ভাবি, হালেলুয়া। এবং 6 নম্বর বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান আমরা যেন ঈশ্বরকে আমরা স্বীকার করি, ঈশ্বরকে আমাদের ঈশ্বর হিসেবে আমরা স্বীকার করি। রোমীয় পুস্তকে বলে যে আমরা যদি মুখে স্বীকার করি এবং হৃদয়ে বিশ্বাস করি তাহলে আমরা ধার্মিকতা এবং পরিত্রাণ পাই। সেটিকভাবে আমরা যেন ঈশ্বরের নাম আমাদের মুখে আমরা স্বীকার করি যে প্রভু যিশু তিনি আমাদের ঈশ্বর, তার নাম যেন আমরা প্রকাশ করি আমাদের জীবনে। পিতা ঈশ্বর এই কয়টি বিষয় আজকের দিনে বাক্যের মধ্য দিয়ে তিনি আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে বলতে চান। তাই আসুন আমরা আমাদের সেই ঈশ্বরকে আমাদের জীবনে আমরা রাখি এবং আমরা সেই ঈশ্বর তিনি তাকে যেন আমরা ত্যাগ না করি। প্রথম বিষয় তাকে আমাদের জীবন থেকে যেন আমরা ছেড়ে আমরা না চলে আসি, আমরা পিছু না হই। এবং 3 নম্বর বিষয় আমরা যেন তারকে লক্ষ্য করে আমরা চলি ঈশ্বরকে। 4 নম্বর বিষয় ঈশ্বরে যেন বিশ্বস্ত অনুগত হয়ে থাকি। 5 নম্বর বিষয় যেন ঈশ্বরের সেই সকল সন্তানদের সঙ্গে আমরা সহভাগিতা সুসম্পর্ক গড়ে তুলি। এবং 6 নম্বর বিষয় যেন ঈশ্বরকে আমাদের জীবনে আমাদের মুখে আমরা স্বীকার করে চলি। এই বিষয় আমাদের জীবনে আমরা রাখবো সেটি হলো প্রশ্ন। আমরা কি ঈশ্বরকে ছেড়ে আমরা চলে যাব? আমরা কি ঈশ্বরকে লক্ষ্য আমাদের জীবনে করে রাখবো? আমরা কি ঈশ্বরকে বিশ্বস্ত হয়ে ঈশ্বরের প্রতি আমরা থাকবো? আমরা কি সুসম্পর্ক রাখবো সকল ঈশ্বর সন্তানদের সঙ্গে? আমরা কি ঈশ্বরকে স্বীকার করে চলবো? এই বিষয়গুলি আমরা একবার চিন্তা করি এবং আমরা যদি সেই ঈশ্বরের প্রতি মনে রাখি, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন তার পরিত্রাণ তিনি অবশ্যই আমাদেরকে দেবেন, হালেলুয়া। তার আশীর্বাদ তিনি আমাদেরকে অবশ্যই দেবেন। ঈশ্বরের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ
এবং পবিত্র আত্মার সহভাগিতা যুগ যুগান্তভাবে আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যিশু। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, সুন্দর করুন, মঙ্গল করুন। জয় যিশু। আব্বা পিতা, আমি তোমাকে কাছে ডাকি, সেই নাম যা সকল ভয় দূর করে। যখন আমি পথ হারা, যখন আমি দুর্বল, আব্বা পিতা, আমি তোমাকেই খুঁজি।